কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে নাই, বুঝতে হবে এই মানুষটা তাকওয়ার পরীক্ষায় ফেল। এই মানুষটা নফসের ধোঁকায় পড়ে নফসের গোলামি করতেছে, নফসের অনুসরণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনে কারীমে সূরাতুন নাজিআতের মধ্যে বলেন, ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা কি নফসের ধোঁকায় পড়ে নফসের তাবেদারি করবে, নফস যেটা বলবে সেটাই করবে, নফসের কথা অনুযায়ী চলবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার আখিরাতের ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আর যে নাকি আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকওয়ার পরীক্ষায় পাস করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই নফসের ধোঁকা থেকে নিজেকে বাঁচাইতে পারবে, নফসের গোলামি থেকে নিজেকে সরায়া রাখতে পারবে, নিজেকে হেফাজত করতে পারবে। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, কিয়ামতের ময়দানে এই মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা সকলেই জান্নাত চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করেন।